আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ কিচেন বাই জিনানের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি জিনান। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি সবার খুবই পছন্দের এবং মোস্ট ট্রেন্ডিং হোয়াইট সস পাস্তা। এই রেসিপিটা করার জন্য আমি অনেকগুলো রিকোয়েস্টই পেয়েছিলাম, বা সময়ের অভাবে সেটা করা হয়নি। তো আজকে চেষ্টা করেছি আপনাদের সাথে একটা ফ্রুটফুল ভিডিও করার। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছি। পানিটাতে যখন এরকম বাবেল উঠবে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নিব, সেজন্য পানিটাকে এখন আমরা বলক তুলে নেব। পানিটা যখন এরকম মৃদু বলক উঠতে শুরু করবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বাটে যে পাস্তাটা আছে, যেটাকে জেনারেলি পেনি পাস্তা বলে, সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের এবং যে কোনো কয়েক রকমের পাস্তা একসাথে করেও এই কাজটা করতে পারেন। তারপর পাস্তাটাকে আমি 7 থেকে 8 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব। আর মাঝে মাঝে চেক করে নিব পাস্তাটা হয়েছে কিনা। পাস্তাটা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে নিতে হবে। একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গলে আসার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা রসুন কুচি। আর আপনারা চাইলে আদা রসুন দুটো কুচিয়ে দিতে পারেন এবং সেই সাথে পেঁয়াজ কুচিটা এখানে ইউজ করতে পারেন, তবে আমি শুধুমাত্র রসুন কুচিটা ইউজ করছি। চাইলে রসুনটাকে একেবারে মিহি করে কুচি করতে পারেন, তবে আমার কাছে এরকমটাই ভালো লাগে, তাই আমি একটু মোটা করেই কুচি করে নিয়েছি। রসুনটাকে 1 মিনিট পর্যন্ত একটুখানি কালার করে ভেজে নিব এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সবজি। আমি এখানে হলুদ কালারের ক্যাপসিকাম এবং সেই সাথে গাজর নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিগুলো ইউজ করতে পারেন, তবে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এরকম সবজি নিলেই ভালো। এখন মিডিয়াম টু হাই হিটে আমি সবজিগুলোকে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ক্রাশ করা শুকনো মরিচও ইউজ করছি, অর্থাৎ যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলে থাকি। এখন সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত হাই হিটে খুব ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ করা যাবে না, এগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব কিন্তু অবশ্যই থাকবে। সবজিগুলো নামিয়ে নেওয়ার পর অন্য আরেকটি প্যানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। এখানে আমরা এখন হোয়াইট সসটা তৈরি করে নেব, সেজন্য বাটারটা অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, তবে খুব বেশি ভালো ফ্লেভার আসবে না এবং স্বাদটা কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে যাবে। এখন আমি বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। বাটারটাকে গলিয়ে নেওয়ার পর আগের মতো এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে রসুন এবং আদা কুচি ইউজ করতে পারেন, তবে এখানে পেঁয়াজ কুচি ইউজ করতে যাবেন না। রসুনটাকে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন ময়দাটাকে একটুখানি আমরা এই বাটারের মধ্যে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং হোয়াইট সসটা যখন তৈরি করব এটা খুবই 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 ইয়াম্মি হবে খেতে। হোয়াইট সসটা তৈরি করার জন্য আমার 2 কাপ পরিমাণ লিকুইড দুধ লাগবে। আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছি। আপনারা চাইলে দুধ অর্থাৎ কাঁচা দুধটাও ইউজ করতে পারেন। আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে এই ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিব। তার জন্য আমি একটা হুইস্ক ব্যবহার করব। স্প্যাচুলা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়, তবে একটু হুইস্ক ব্যবহার করলে এটা একেবারে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণে, এটা কিন্তু একটু পরেই কিন্তু ঘন হয়ে যাবে। এখন এই সসটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। আমরা এই সসটাতে হাফ চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি, হাফ চা চামচ পরিমাণ ক্রাশ করা শুকনো মরিচ এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। এখানে আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন, টেস্ট অনুযায়ী দিবেন, কারণ আমরা সবজিতে এবং পাস্তা কিন্তু লবণ ইউজ করেছি, তাই একটুখানি বুঝে শুনেই দিবেন। এটা ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে দিব এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সসের মধ্যে সবজিটাকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটুখানি ভেজে নেওয়ার পর এখানে এখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা। তারপর পাস্তা থেকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত সর্বোচ্চ নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে। কোনোভাবেই নাড়া থামানো যাবে না, এতে করে নিচে কিন্তু লেগে যেতে পারে। আর এই পর্যায়ে আঁচটাকে অবশ্যই মিডিয়াম রাখবেন।
পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্স হার্বস। যদি মিক্স হার্বসটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অরিগ্যানোটা 1/2 চা চামচ পরিমাণ ইউজ করতে পারেন, তবে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে না, বাট একেবারেও খারাপ আসবে না। এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে সাথে সাথে গরম গরম পরিবেশন করছি একটা প্লেটে। আর এর উপরেই কিন্তু এখন আমরা দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ মজরেলা চিজ। মজরেলা চিজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এটা এর উপরে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় দিয়ে দিলে একটু পরেই দেখবেন এটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে যখন রান্না করছেন তখনই মজরেলা চিজটা দিতে পারেন, বাট মজরেলা চিজটা তখন দিলে এরকম একটা সুন্দর ডেকোরেশন কিন্তু দেখা যায় না। তো মজরেলা চিজটা দেওয়ার পর 5 মিনিট আমি অপেক্ষা করেছি। দেখুন এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে, কারণ অলরেডি পাস্তাটা অনেক গরম আছে। এই তো তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।